জয় মোহনবাগান। সবাইকে স্বাগতম জানিয়ে আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে। যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও। আজকে বিকেল 4:30 থেকে শুরু হয়ে গেল মোহনবাগান মাঠে প্র্যাকটিস। প্রথমে আমাদের যে জুনিয়র দলটা আছে, মানে যে দলটা সায়ন থেকে, দীপেন্দু থেকে, সুহেল ভাট, অভিষেক, এই দলটা, তারপরে সিনিয়ররা তোমার লিস্টন, দীপক টাংরি, তারপরে বিশাল কাইত, নবগত রাহুল ভেকে, সবাইকে নিয়ে শুরু হয়ে গেল মোহনবাগানের জমজমাটি প্র্যাকটিস। মোহনবাগানের ম্যানেজমেন্টের এবার সদিচ্ছা যেটা আছে সে দেখে আমার সত্যি কথা খুব ভালো লাগছে। কেননা প্রতিবার এই যে প্র্যাকটিস শুরু করতে মোহনবাগান এতটাই দেরি করে, ডুরান্ডের একটা ম্যাচ হয়ে যায়, প্রতিবার ফার্স্ট ম্যাচ হয়ে যায়, তারপরে সেকেন্ড ম্যাচের আগে টিম আসে, প্র্যাকটিস শুরু হয়। আর যাই হোক, এইবারে সেটা ঘটেনি, এবারে তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু হয়েছে। যদিও বিদেশিরা এখনও কেউ আসেনি, বিদেশিরা খুব তাড়াতাড়ি আসবে, ভিসার জন্য সবাই অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। আমাদের কোচও খুব তাড়াতাড়ি আসবে, আমাদের নতুন কোচ প্যানোস খুব তাড়াতাড়ি উপস্থিত হচ্ছে মোহনবাগানের প্র্যাকটিসে, মানে কলকাতায়। শুধু একটাই কথা আমি বলবো, মোহনবাগানের এই টিমটায় আমাদের সবার আগে উড়িয়ে আনতে হবে আমাদের কোচকে। প্লেয়াররা দুদিন পরে আসুক, যদি ভিসা না পায়, কিন্তু কোচকে দরকার। একটাই কারণ, কোচই কিন্তু টিমটাকে চালনা করবে। কোচ একটা নতুন সেট আপে আসবে, তাই কোচকে যত তাড়াতাড়ি সম্ভব দরকার মোহনবাগানের প্র্যাকটিসে। আজকে আমাদের মোহনবাগান প্র্যাকটিসে জয়েন করলো বেঙ্গালুরু এফসি থেকে রাহুল বেকে কিন্তু এর আগেও কলকাতায় খেলে গেছে ইস্টবেঙ্গল ক্লাবে। তারপর এখন অনেক ঘুরে রাহুল বেকে একজন এখন পরিণত ডিফেন্ডার এবং ভারতবর্ষের ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার হয়ে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান জার্সি পড়েছে। দেখা যাক, রাহুল বেকের ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি, কারণ এই বছর যতদূর আশা করা যাচ্ছে যে মোহনবাগান কোনো রকম বিদেশি ডিফেন্ডার যাচ্ছে না, অ্যালবার্টো থাকছে। অ্যালবার্টোর সাথে হয় মেহতাব নয় রাহুল বেকে, ঘুরিয়ে ফিরিয়ে জুটি করে কম্বিনেশন করিয়ে দীপেন্দু আছে, এই সব জুটি ঘুরিয়ে ফিরিয়ে রাইট ব্যাকে আশিস রায়না, অভিষেক টেকচাম, লেফট ব্যাকে অভিষেক টেকচাম না সুভাশিস, এই সমস্ত জুটিগুলোকে কোচ যত তাড়াতাড়ি আসবে না কেন তত কিন্তু মোহনবাগানের জন্য ভালো হবে। যদিও এখন বাস্তুকদার অধীনে প্র্যাকটিস চলছে মোহনবাগানের। সামনেই 25 তারিখ ডুরান্ড ডার্বি, মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল, আবেগের ম্যাচ। আশা করি মোহনবাগান সেই ম্যাচকে সামনে রেখেই তৈরি হচ্ছে। আমি যদি খুব ভুল না করি, মোহনবাগানের 25 তারিখের আগেই কিন্তু কোচ এবং যে কটা বিদেশি প্লেয়ার আছে সবাই কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আশা করছি মোহনবাগানে এবার সমস্ত ট্রফি জয়ের লক্ষ্য যেমন এগোচ্ছে তেমনই থাকবে। আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গা থেকে। সবাই ভালো থেকো। জয় মোহনবাগান।